হ্যালো বন্ধুরা, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর ইউনিক 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসার মতো। পরীক্ষার সময় এমন কিছু প্রবলেম থাকে তোমরা দেখে কিন্তু কোনোভাবেই লজিক বের করতে সক্ষম হও না। তাহলে আজকে আমার ভিডিওটা দেখার পরে তোমাদের যদি এই রকম প্রবলেম আসে, তোমরা দেখা মাত্রই লজিক বের করবে এবং খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ইউনিক ট্রিকগুলোর ফার্স্ট প্রবলেমটা কি দিয়েছে আমি দেখে নেব। ফার্স্ট প্রবলেমটা এরকম তিনটে স্কোয়ারের ছবি দেওয়া আছে। তিনটে ছবির চারটে কোণে প্রত্যেকটাতেই একটা করে ডিজিট আছে, আর প্রথম দুটোর মাঝখানে একটা করে লেটার আছে। তোমাকে এর মাঝখানে কি লেটারটা হবে খুঁজে বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে করবে, যখনই এরকম অ্যালফাবেটের সঙ্গে নাম্বার মিক্স দিয়ে দেবে, তোমার প্রথম কাজ হবে যে অ্যালফাবেটটা দিয়েছে সেটা কত নম্বর প্লেসে আছে, অর্থাৎ অ্যালফাবেটের প্লেস ভ্যালুটা লেখা। তুমি প্লেস ভ্যালুটা লেখো। ই এর প্লেস ভ্যালু কত 5, এল এর প্লেস ভ্যালু কত 12। তাহলে তোমাকে কাজ করতে হবে, এই যে চারটে নাম্বার আছে এই চারটে নাম্বার থেকে কোনো না কোনো লজিক লাগিয়ে 5 আনার চেষ্টা করতে হবে। আমি যে অ্যালফাবেটটা আছে তার প্লেস ভ্যালুটা নিয়ে আসবো। একই রকম ভাবে এখানেও 12 আনতে হবে। সেম লজিকেই কিন্তু তোমার এইখানের কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোবে। তাহলে কি করে করবে দেখে নাও। 5 এর সঙ্গে 7 আগে গুণ করে দিই। 5 কে 7 দিয়ে গুণ করলে হয় 35। এরপরে 3 আর 4 যোগ করি। 3 এর সঙ্গে 4 যোগ করলে হয় 7। আর 35 আছে 7 আছে, তোমার কত আনতে হবে? 5 আনতে হবে। তাহলে দেখো তুমি তোমার লজিক কিন্তু খুঁজে পাচ্ছ। 35 কে 7 দিয়ে ভাগ করলেই হয় 5। 5 মানে হচ্ছে ই এর প্লেস ভ্যালু। একই রকম ভাবে এটার ক্ষেত্রে দেখি এই লজিকে বেরায় কিনা। উপরে আর নিচে যে দুটো নাম্বার আছে সেই দুটোকে আমি গুণ করেছিলাম, এখানেও একই কাজ করব। 8 গুণ 12 করব, 12 কে 8 দিয়ে গুণ করলে 96। সাইডে যে দুটো নাম্বার আছে সেই দুটোকে যোগ করব, 6 যোগ 2 মানে 8। এরপরে ভাগ করব 96 কে 8 দিয়ে। কত হয় বলো? 96 কে 8 দিয়ে ভাগ করলে হয় 12। দেখো এল এর প্লেস ভ্যালু কিন্তু 12। তাহলে আমার লজিক আমি ডেভেলপ করে ফেললাম। এই লজিকেই আমি এখানের নাম্বারটা পেয়ে যাব। উপরে আর নিচে কি নাম্বার আছে? 19 আর 3 গুণ করো, 19 3 57। 5 আর 7 দুপাশে আছে, যোগ করো। 5 আর 7 যোগ করলে 12। বা তুমি ভাগ করে দেখবে ভাগ করা যাচ্ছে না। ব্যাস, এবার কি করবে? তুমি পুরো লজিক সেট করলে, সেট করার পরেও কিন্তু তোমার দেখলে লাস্টের ক্ষেত্রে যখন অ্যানসারটা বের করতে যাচ্ছ তোমার হচ্ছে না, তখন তো তুমি মাথায় হাত দিয়ে বসবে। না, আর মাথায় হাত দেওয়ার দরকার নেই। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা করো, তাহলে কিন্তু আর মনে হবে না তোমাদের মাথায় হাত দিয়ে বসতে হবে। কি করে করবে শুধু দেখে নাও। 7 আর 5 যোগ করো। 7 এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? 12। 3 আর 4 যোগ করো। 3 এর সঙ্গে 4 যোগ করলে হয় 7। এবার 12 থেকে 7 বিয়োগ করে দাও, কত হয়? 5। এই লজিকটাই এখানে আসে নাকি দেখো। 8 আর 12 যোগ করো, 12 এর সঙ্গে 8 যোগ করলে হয় 20। 6 আর 2 যোগ করো, 6 এর সঙ্গে 2 যোগ করলে হয় 8। 20 থেকে 8 বিয়োগ করে দাও, কত হয়? 12। দেখো আমার 12 চলে এসেছে। এবার এখানে আসো, কি করব? 19 আর 3 যোগ করব, 19 আর 3 এ 22। আর এখানে 7 আর 5 যোগ করব, 7 আর 5 যোগ করলে 12। এবার 22 থেকে 12 বাদ দিয়ে দাও, কত হয়? 10। এবার 10 যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু, সেই অ্যালফাবেটটা তোমার এই কোশ্চেন মার্কে বসবে। 10 হচ্ছে জে এর প্লেস ভ্যালু। তাহলে জে দেখো কত নম্বর অপশনে আছে? 2 নম্বর অপশনে আছে তোমার জে। তাহলে এখানে হবে জে। আশা করছি তোমরা লজিকটা বুঝতে পারলে। যদি এখানে ভাগ করা যেত এবং ওই প্লেস ভ্যালু অ্যালফাবেটটা তোমার অ্যানসার থাকতো, সেটাও কিন্তু তোমার অ্যানসার হতে পারতো। কিন্তু ভাগ করা গেল না বলে ওই অ্যাপ্রোচে তোমার হলো না। আমি তোমাদেরকে বিভিন্ন টাইপের অ্যাপ্রোচটা শেখাচ্ছি, অ্যাপ্রোচটা কিন্তু তোমরা শিখে রাখো। এইভাবেও কিন্তু সলভ করা যায় প্রবলেমগুলো। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাব। 2 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছ তোমরা। এই মিসিং নাম্বারটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। যখনই এরকম প্রবলেম আসবে, তোমরা পরীক্ষায় দেখতে পাবে এই টাইপের প্রবলেমগুলো এসছে, তোমরা চেষ্টা করবে সবসময় বাইরের চারটি যে ডিজিট আছে সেই ডিজিটগুলোকে কাজে লাগিয়ে কোনো না কোনো লজিকের দ্বারা মিডলেরটা আনা। এটা যখন আসবে সেম লজিকে এটাও আসবে, সেই লজিকে এটা তোমার বেরোবে। এটাই কিন্তু তোমাদের টার্গেট থাকবে। এবার দেখে নাও কি করে আসবে। এখানে 10 আছে, আমি 25 আর 35 কে কোনো না কোনো ভাবে কাজে লাগানোর চেষ্টা করি। 25 এর সঙ্গে 35 যোগ করে দাও, কত হয়? 25 আর 35 যোগ করলে 60। 3 আর 2 যোগ করো, 3 আর 2 যোগ করলে 5।
বা 60কে যদি 5 দিয়ে ভাগ করো কত হয়? 12 হয়। কিন্তু তোমার এখানে কত দেওয়া আছে? 10 আছে, তোমাকে তো 10 আনতে হবে। তাহলে তুমি 3 আর 2 যোগ না করে যদি গুণ করে দাও, 60 ছিল, 3 আর 2 গুণ করে দাও, 3 আর 2 এ গুণ করলে 6, এবার ভাগ করে দাও, তাহলে কত আসে? এবার কিন্তু 10 আসে। তাহলে যোগ করে যখন হলো না, আমি গুণ করে দেখলাম, সেক্ষেত্রে কিন্তু আমি লজিক একটা পেলাম। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রেও খাটাতে গিয়ে আমাকে দেখতে হবে। 40 আর 30 যোগ করো, কত হয়? 40 আর 30 70। এরপরে এটার সঙ্গে এটা গুণ করব, যোগ নয় কিন্তু। 7 কে 7 বা 70 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 10। ব্যাস, তোমার লজিক কিন্তু তুমি ডেভেলপ করে ফেললে। এরপরে তুমি এই লজিকে এই নাম্বারটা খুঁজে পেয়ে যাবে। যোগ করো 90 এর সঙ্গে 10, কত হয়? 90 আর 10 এ 100। এরপরে কি? এটার সঙ্গে এটা গুণ করব, 5 গুণ 2 সমান 10। এবার 100 কে 10 দিয়ে ভাগ করব, কত হবে? 10 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশন। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে। যখন একরকম হলো না, তখন অন্যরকম হবে, সঙ্গে সঙ্গে তোমাদের ভাবতে হবে। যদি এই চিন্তা ভাবনাটা নিজেদের মধ্যে গ্রো করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় সব প্রবলেম তোমরা করতে পারবে। কোনো প্রবলেম তোমাদের কাছে কঠিন বলে মনে হবে না। আমার সঙ্গে থাকো, আরো নতুন নতুন অ্যাপ্রোচ তোমাদেরকে দেখাবো। পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। 3 নম্বর প্রবলেমে দেখতে পাচ্ছি একটা স্টার আঁকা আছে। স্টারের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার, আর মাঝখানে একটা নাম্বার দেওয়া আছে। তোমাকে এই নাম্বারটা খুঁজে বের করতে হবে। যখন এরকম প্রবলেম দেখবে তোমরা পরীক্ষায়, অনেক চিন্তায় পড়ে যাও কি করে সলভ করবে। তাহলে আজকে আমার ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু আর চিন্তা করতে হবে না, কি করে করবে শুধু দেখে নাও। এখানে ভালো করে লক্ষ্য করো, দুখানা ত্রিভুজ আছে। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ আমি আলাদা করে পয়েন্ট আউট করে দিয়েছি। তাহলে যেই ত্রিভুজটা 3টে নাম্বার দেওয়া আছে, ওই 3টে নাম্বারকে আমি অ্যাড করব। অ্যাড করে নাও, 41, 34 আর 15। অ্যাড করলে কত হয়? 5 4 9 1 10 0 হাতে 3 1 4 1 5 4 9 90। তোমার এখানে কত দেওয়া আছে মিডিলে? 8100। এবার বলো 90 থেকে 8100 কি করে হয়? তুমি যদি এটাকে স্কোয়ার করে দাও, তাহলেই দেখো তোমার 8100 হয়। তাহলে এই লজিকটাই আমি অন্য যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রে লাগিয়ে দেখব কি হয়। অন্য ত্রিভুজটা হচ্ছে আমি রেড কালার দিয়ে মার্ক করে রেখেছি। দেখো ওটার ক্ষেত্রে এই নাম্বারটা আছে, এই নাম্বারটা আছে, এটা নেই। আমি এই দুটো নাম্বার আগে অ্যাড করব। 31 প্লাস 45 কত হয়? 76। কিন্তু তোমার কত আসা উচিত অ্যাড করে? 90 আসা উচিত। কত কম আছে? 90 থেকে 76 মাইনাস করে দাও, কত হবে? 14। এই 14 যদি তোমার এখানে থাকতো, তাহলে তোমার যোগফলটা 90 হতো। তাহলে এখানে কত হওয়া উচিত? 14 হওয়া উচিত। তাহলেই যোগফল 90 হবে। তার স্কোয়ার করলেই তুমি কিন্তু মাঝখানের ডিজিটটা পেয়ে যাবে। তাহলে কত নম্বর অপশন হবে তোমার এখানে? 1 নম্বর অপশন হবে অ্যান্সার। তোমরা আশা করছি লজিকটা সুন্দর করে বুঝতে পারলে। এরপর থেকে এরকম প্রবলেম থাকলে কিন্তু তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। 4 নম্বর প্রবলেমটায় দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিকচারে একটা করে সার্কেল আর 3টে করে ট্রায়াঙ্গেল দেওয়া আছে। এটার ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রেও আছে, কিন্তু এটার ক্ষেত্রে সার্কেলের মাঝখানে নাম্বারটা নেই। ওটা তোমাকে খুঁজে বের করতে হবে, বাকি সবগুলো ফিল আপ করা আছে। তাহলে ওটা কি হবে? যখনই এরকম প্রবলেম থাকবে, তোমার প্রথম কাজ হবে এই যে 3টে নাম্বার আছে ট্রায়াঙ্গেলের মধ্যে, সেই 3টে নাম্বারকে কোনো না কোনো ভাবে লজিকের সাহায্যে 41 আনা। সেম লজিকে এখানে 50টাও আসবে, সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সার তোমার বেরোবে। তাহলে কি করে আসতে পারে তুমি চেষ্টা করো কি করে আসবে। দেখো 15 আছে, 5 আছে, 6 আছে। আমি যদি 5 কে 6 দিয়ে গুণ করি, 5 কে 6 দিয়ে গুণ করলে হয় 30। তার সঙ্গে যদি আমি 15 যোগ করি, তাহলে তো 45 হয়ে যায়। তাহলে না, এইভাবে ভাবলে আমার হবে না। তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। কিভাবে হতে পারে? তুমি 15কে দ্বিগুণ করো। 15কে যদি দ্বিগুণ করো, 15 দুগুণে কত হয়? 30। 5 আর 6 যোগ করো, 5 এর সঙ্গে 6 যোগ করলে হয় 11, আর 30 এর সঙ্গে 11 যোগ করলে 41 হয়। যেভাবে লজিকটা ডেভেলপ করলে, এই লজিকটা এটার ক্ষেত্রেও লাগে নাকি তুমি দেখো। লজিকটা দুটোর ক্ষেত্রেই সেট করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এটার ক্ষেত্রে আসো, আমি কি করেছি? উপরের নাম্বারটা দ্বিগুণ করেছি। 18কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 36। এরপরে নিচের যে দুটো নাম্বার আছে সেটাকে অ্যাড করেছি, 4 আর 10 যোগ করলে কত হবে? 14।
36-এর সঙ্গে 14 যোগ করলে হয় 50। তাহলে তোমার লজিক সেট হয়ে গেল। তুমি এখান থেকে যেটা ডেভেলপ করলে এখানে দেখলে সেই লজিকটা কাজে লাগলো, তাহলে তুমি লজিক সেট করে ফেললে। এখানে কোশ্চেন মার্কটা সেম ভাবে বেরোবে। 80 কে 2 দিয়ে গুণ করো, কত হবে? 80 দুগুণে 160, নিচে দুটো নাম্বার যোগ করো, 10 আর 15 যোগ করলে হয় 25, 160 এর সঙ্গে 25 যোগ করো, 5 6 আর 2 আর 1, 185 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশন। আশা করছি এরপর থেকে এরকম প্রবলেম এলে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে লজিকটা ডেভেলপ করে নিয়ে। 5 নম্বর প্রবলেমটা তোমাদের এরকম দেওয়া আছে, দুটো স্কোয়ার আছে, স্কোয়ারের মিডিলে একটা নাম্বার আর 4টে শীর্ষবিন্দুতে 4টে নাম্বার। এখানে মিডলের নাম্বারটা বের করতে হবে, 4টে শীর্ষবিন্দুতে 4টে নাম্বার তোমার দেওয়া আছে। তাহলে কি করে করবে? তোমরা জেনারেলি কি করো, এই বাইরের 4টে ডিজিট থেকে ভিতরের নাম্বারটা আনার চেষ্টা করো। সব সময় কিন্তু তোমাদের ওই লজিক কাজে লাগবে না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। রিজনিং মানে বিভিন্ন টাইপের হতে পারে। তাহলে কি করে আসতে পারে? তোমরা বাইরের 4টে দিয়ে আনার চেষ্টা করবে কিন্তু আনতে পারবে না, তখন যে কোনো দুটো নাম্বার নিয়ে চেষ্টা করবে কি করে আসে। দেখো 36 আর 6, আমি কি 216 আনতে পারি? তুমি 36 কে যদি 6 দিয়ে গুণ করো, দেখো তোমার 216 আসে। তাহলে এই দুটো নাম্বার কাজে লাগলো। এই দুটো নাম্বার তাহলে কি করতে দিয়েছে? এমনি এমনি দিয়েছে। তাহলে ওই দুটো নাম্বার থেকেও আমি 216 আসে নাকি দেখবো। 18 গুণ 12 করলেই দেখতে পাবে তোমার হয় 216। তাহলে আমার লজিকটা এখানে এরকম ভাবেই আসবে যে এইটার সঙ্গে এটা গুণ করলে যত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে তত হবে। এইটাই হচ্ছে তোমার লজিক এখানে। তাহলে একই রকম ভাবে এটার সঙ্গে এটা গুণ করো, কত হয়? 25 কে 12 দিয়ে গুণ করো, 25 কে 12 দিয়ে গুণ করলে হয় 300। তাহলে তোমার এখানে 300 হওয়া উচিত। তাহলে এইটা আর এটা গুণ করলেও সেম হয় না, এটা আমি দেখে নেবো। 30 কে 10 দিয়ে গুণ করলে হয় 300। তাহলে কত নম্বর অপশন হবে তোমার এখানে? 4 নম্বর অপশন। তোমাদের কিন্তু এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে। সব সময় 4টে করে ডিজিট কাজে লাগবে তার কোনো মানে নেই, দুটো করে ডিজিট কাজে লেগেও কিন্তু তোমার অ্যান্সার আসতে পারে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইওর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।